বন্ধুরা আজকে আমি বানাবো হচ্ছে হোয়াইট সস পাস্তা। তার জন্য ফার্স্টে পাস্তা নিয়ে নিয়েছি দেখছো, আর এখানে 1 চামচ ময়দা নিয়ে নিয়েছি, মাখন লাগবে মাখন নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, মাশরুম কুচি, আর লাগবে হচ্ছে অরিগানো আর চিলি ফ্লেক্স, আর সাথে লাগবে দুধ, একটু নুন আর একটু চিনি। তো চলো আজকে হোয়াইট সস পাস্তাটা আমি কীভাবে বানাই তোমরা দেখতে থাকো প্রথম থেকে। রান্নাটা কেউ স্কিপ করবে না বন্ধুরা, তোমরা পুরো রেসিপিটা দেখবে, তো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবে, তো বাড়ির বাচ্চারা খুব ভালো খাবে এই হোয়াইট সস পাস্তা। তো চলো আগে ফার্স্টে পাস্তাটাকে আমি সেদ্ধ করে নিই। দেখো বন্ধুরা, এখানে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি, তো এর মধ্যে পাস্তাটা দিয়ে দিলাম, আর এর মধ্যে এবার একটু নুন আর একটু সামান্য রিফাইন তেল আমি দিয়ে দেবো। তো দেখো আমি খুব সামান্য একটু নুন দিয়ে দিলাম আর একটু রিফাইন তেল দেবো। তো দেখো একটু আমি এর মধ্যে সামান্য রিফাইন তেল দিয়ে দিলাম। তো চলো পাস্তাটা আগে বয়েল হয়ে যায়, তারপর আমি পুরো প্রসেসটা কীভাবে করব তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ততক্ষণ। তো বন্ধুরা পাস্তাটা আমার বয়েল হয়ে গেছে, বেশি বয়েল করব না, 80% মতো বয়েল করে নিয়েছি। তবে এটা আমি গরম জল থেকে ছেঁকে নেব, তারপর আমি বাকি প্রিপারেশনটা করব। তো ততক্ষণ তোমরা দেখতে থাকো। তো এখানে আমি অল্প একটু 2 চামচের মতন রিফাইন তেল দিয়ে নিয়েছি, ছোটো চামচের 2 চামচের মতন রিফাইন তেল দিয়েছি। তো এবার এটাকে আমি সব ভেজিসগুলো আমি এর মধ্যে ফ্রাই করব। তোমাদের ঠিক মতন দেখাতে পারছি কিনা বুঝতে পারছি না, রাত হয়ে গেছে। তো ফার্স্টে আমি রসুন কুচি দিয়ে দিলাম, তো রসুনটাকে হালকা ফ্রাই করে নেব ফার্স্টে। রসুনটা হালকা ফ্রাই হয়ে গেছে, তারপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও আমি হালকা ফ্রাই করে নেব, তারপরে ক্যাপসিকাম আর মাশরুমটাও আমি দিয়ে দেবো। খুব বেশি ফ্রাই করলে ভালো লাগবে না, তো হালকা মিডিয়াম ফ্রাই করব। এবার আমি ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিচ্ছি, তার সাথে আমি মাশরুম কুচিটাও দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এগুলো একটু ফ্রাই করে নেব। ফ্রাই হতে থাক। তো এর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দেবো, যেহেতু পাস্তাতেও নুন দিয়ে আমি পাস্তাটা সেদ্ধ করেছি, তো আমি অল্প একটু নুন দিলাম। এখন একটু হালকা ফ্রাই করব, তারপর আমি এর মধ্যে বাটার দেবো। বাটার দিয়ে দুধ আর ময়দাটা মিক্স করে গুলে এর মধ্যে দিয়ে দেবো, আর একটু ফ্রাই হয়ে যাক ভেজিটেবলসগুলো। তো আমার এগুলো ফ্রাই হয়ে গেছে ভেজিটেবলগুলো, তো আমি এর মধ্যে একটু বাটার দিচ্ছি। তো বাটারটা মেল্ট হোক, গ্যাসটা কিন্তু মিডিয়াম হিটেই রাখবে না তো পুড়ে যাবে, মিডিয়াম হিটে রেখেই করবে। তো এটা মেল্ট হয়ে যাক, আমি এর মধ্যে এবার দুধের মধ্যে একটু 1 চামচ ময়দা যেটা নিয়েছি ওটা গুলে এটার মধ্যে দেব। তো দেখো আমি সামান্য দুধ দিয়ে আমি ময়দাটাকে একটু গুলে নিয়েছি। তো আরেকটু এর মধ্যে আগে ভালো করে গুলে নেবে অল্প দুধে, না তো দানা দানা হয়ে যাবে, তারপর বেশি করে দুধ মিশাবে। তো আমি এর মধ্যে আরেকটু দুধ মিশাচ্ছি। তো এবার এটাকে আবার ভালো করে আমি গুলে নেব। তো চলো ভালো করে আমার মিক্স হয়ে গেছে, তো এটা আমি প্যানের মধ্যে দিয়ে দেবো।
তো চলো আমি এই যে প্যানের মধ্যে আস্তে করে আমি দিয়ে দিলাম। এবার আমি কনস্ট্যান্ট নাড়তে থাকবো, না তো আরও দানা বেঁধে যাবে। তো গ্যাসটা কিন্তু মিডিয়াম হিটেই রাখবে, বাড়াবে না খুব বেশি, মিডিয়াম হিটে রেখেই করবে। তো এর মধ্যে আমি আরেকটু দুধ দেবো। আরেকটু দুধ দিয়ে দিলাম। তো আমি ভালো করে মিক্স করে দেবো, আর মাঝে মাঝেই ভালো করে নাড়বো, না তো ঘন হয়ে নিচে লেগে যাবে। তো চলো এর মধ্যে এবার নুন, মিষ্টি আর চিলি ফ্লেক্স আর অরিগ্যানোটা আমি দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে ফার্স্টে আমি একটু সামান্য নুন দিয়েছি, যেহেতু সেদ্ধ করার সময়ও দিয়েছি, ভেজিটেবলটা বা ফ্রাই করার সময়ও একটু নুন দিয়েছি, তো আমি অনেকটাই কম নুন দেবো। আর একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতন, যাতে টেস্টটা ভালো হয়। একটু চিনি দিয়ে দিলাম। তো এবার ভালো করে এটা মিক্স করে নেব, ভালো করে মিক্স করে নিলাম। তো চলো এবার এর মধ্যে এটা একটু ফুটে ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছ। তো চলো এর মধ্যে এবার আমি পাস্তাটাকে দিয়ে দিচ্ছি। বয়েল করা পাস্তাটা আমি দিয়ে দিলাম। এটা ভালো করে মিক্স করে দিই। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা। তোমরাও এইভাবে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তোমরাও ট্রাই করো বাড়িতে, আশা করি খুব ভালোই লাগবে তোমাদের। তো লাইক কমেন্ট করতে ভুলো না বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার প্লিজ। আর যারা নতুন দেখছো আমার এই রান্নাটা, তো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো এর মধ্যে এবার আমি হার্বসগুলো দিয়ে দিই। এই যে অরিগানো দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী মিশাবে। আমার এই হার্বসের গন্ধটা, স্মেলটা খুব ভালো লাগে, তো আমি একটু বেশি ভালোবাসি খেতে, আমি একটু বেশি করেই দিলাম। তো আর একটু আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। যে যেরকম ঝাল পছন্দ করো সেই অনুযায়ী চিলি ফ্লেক্স মিশাবে। চলো ভালো করে মিক্স করে দিলেই আমার রেডি হোয়াইট সস পাস্তা। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর পুরো ভিডিওটা সবাই ওয়াচ করো, কেউ স্কিপ করো না প্লিজ। তো চলো আমার হোয়াইট সস পাস্তা রেডি। তো আমি সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। একদম রেডি আমার হোয়াইট সস পাস্তা। তো দেখো বন্ধুরা আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো কত সুন্দর দেখতে হয়েছে হোয়াইট সস পাস্তা। তো তোমরাও এইভাবে বাড়িতে খেয়ে আমাকে জানিও। তো আজকের মতন চলো টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব শিগগিরই আসবো। তো ততক্ষণের জন্য টাটা।